আমার যারা আমানের বাপের আইজ লাশ আলহামদুলিল্লাহ অক্ষত হয়েছে। ওখানে দেখা যায় আজ থেকে 20 বছর আগে মারা গেছে। ওখানে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উলুপাড়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রায় 2 যুগ আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ কবর খননের সময় অক্ষত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। জানা গেছে, শুক্রবার রমজান আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস মারা গেলে তাকে স্বামীর পাশেই দাফনের জন্য কবর খনন করা হয়। এই সময় উপস্থিত স্বজনদের দাবি, কবর খুঁড়তে গিয়ে তারা দেখতে পান রমজান আলীর মরদেহ কাফনের কাপড় সহ অক্ষত রয়েছে। তাদের ভাষ্য, এমনকি মরদেহের উপর মাটিরও তেমন কোনো প্রভাব পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, আমি এই ধরনের কোনো নজির দেখি না। আমি অন্তত কমপক্ষে 25 বছর 10 বছর পরও একটা কবরের উপরে আমি কবর খুঁজছি, ওখানে কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। কিন্তু এটা তো ধরেন প্রায় 24-25 বছর হইব, এর ভিতরে এখন ওনারা পাইছি, বাকিটা আল্লাহ জানে, আমি তো কইতে পারি না। এই ঘটনার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে কবরটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকে সেখানে গিয়ে দোয়া ও জিয়ারত করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রমজান আলী ছিলেন অত্যন্ত সৎ, ধর্মপরায়ণ ও পরহেজগার মানুষ। জীবিকার জন্য তিনি হাটে বাজারে চাল আটা বিক্রি করতেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় সহ এবাদত বন্দিগিতে সময় কাটাতেন। গ্রামে মরহুম রমজান আলী সাহেব আমাদের জানামতে উনি এখানে দাফন হয়েছেন স্বাভাবিক মৃত্যুতে। উনি অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। প্রত্যেকটি মানুষের সাথে ওনার সুসম্পর্ক ছিল, চলাফেরা যে কোনো কাজেই হোক উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। উনি মৃত্যুর পর আজকে আমরা যেটা দেখলাম যে ওনার সব কিছু অক্ষত পাওয়া গেছে ওনার স্ত্রী মৃত্যুর পর। এটা আসলে আমাদের জন্য একটা অলৌকিক আল্লাহর রহমত। এই লোকটার প্রতি আমাদেরকে শিক্ষণীয় করে গেছে। আমরা যেভাবে মনে করি ওনার মতো যদি আমরা জীবনযাপন করি তাহলে আল্লাহর রহমতে আমাদের মধ্যে অনেক রহমত বর্ষিত হয়ে আমরা এটা একটা দৃষ্টান্ত আমরা পাবো। তবে মরদেহ অক্ষত থাকার দাবির বিষয়ে কোনো সরকারি বা বৈজ্ঞানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয়দের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতেই আলোচনায় এসেছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।